বন্ধুরা শুভ সকালে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো আমি এখন ভোট দিতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। মোবাইল নিয়ে যাব না, তাই মোবাইলটা বাড়িতে রেখে যাচ্ছি। আর এসে তোমাদের জানাবো। আকাশটা এখন মেঘলা মেঘলা আছে, তার জন্য ছাতা নিচ্ছি না। আর ছাতানো আমার কাছে ভীষণ বিরক্তিকর। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ভোট দিয়ে আসো। ভোট দিয়ে এসে তোমাদের সাথে গল্প করবো, জানাবো। সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা সকাল সকাল ভোট দিতে বেরোচ্ছি। দেখো আকাশে মেঘলা আছে। এখনই দাঁড়াও, মোবাইলটা রাখবো, দাঁড়া। এখনই আকাশ মেঘলা আছে, যার জন্য কোনো ছাতা টাতা নিইনি। এখনই ভোট দিয়ে আসি সকাল সকাল। ঠিক আছে, এই যে চললাম। মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলে মোবাইল নিয়েছি না, তাই তোমাদের ভিডিওটা করে যাই। এখন ভোট দিতে যাচ্ছি, তোমরাও সকাল সকাল ভোট দিয়ে আসো। আর এসে তোমাদের আবার জানাবো। হ্যালো বন্ধুরা, ভোট দিয়ে অবশেষে বাড়ি আসা। এই দেখো ভোটের চিহ্ন, দেখেছো? ভোটের চিহ্ন, ভোটের চিহ্ন দেখো। তোমরাও কে তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে এসো। একদম ফাঁকা, কোনো সমস্যা নেই, কোনো গণ্ডগোল নেই। একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটগুলো দেওয়া হচ্ছে। এখনও কোনো ঝামেলা হচ্ছে না, আর ঝামেলা মনে হয় হবে না। এত সুন্দর নিরাপত্তাভাবে ভোট দেওয়া হচ্ছে, ভীষণভাবে গার্ডেড দেখা হচ্ছে। যাই হোক, সকালে ভোটটা দিয়ে আসলাম। আকাশ মেঘলা, রোদটা লাগিয়ে। আর আমার ভীষণ খারাপ লাগে ছাতা নিয়ে। আর রুমাল তো দুটো তিনটে নিই, রাস্তাটা পড়বেই রুমাল আমার। ছাতা নিয়ে তো ভীষণ বিরক্ত লাগে, ছাতা নিয়ে যাইনি। ভোটটা দিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে আমার তো মাথার ভিতরে সবসময় থাকে তোমার শাড়ি শাড়ি। শাড়ি দেখলে ভীষণ কিনি। তা আমার মনে আছে আমার একটা শাড়ির ফলস পাড় লাগাতে দিয়ে এসেছি। সেইখানে চলে গেলাম, বাড়িতে বলে গেলাম যে শাড়িতে পাড় লাগাতে দেওয়া আছে, সেটা নিয়ে এসে বলে চলে গেলাম। গিয়ে শাড়িটা নিয়ে চলে এসেছি। এই দেখো, দাঁড়া দেবো দেবো, দাঁড়াও দেবো সামনে দেবো। এই দেখো আমাদের বাইরের বিড়ালটা যার বাচ্চাগুলোকে মেরে দিয়েছে, সেই বিড়ালটা। সন্তান হারা মায়ের কি কান্না দেখেছি, এখন একটু ভুলে গেছে। এই দেখো, আর এমন সমস্যা, ওকে যে আমরা ঘরে নেবো, নিতে পারছি না। আমার ঘরে তিনখানা আছে, তারা ওকে মেরে দেবে মারপিট করলে। এমনি যদি বসে দেখ ও করে সবাই শুরু করে, এও করে ও করে। যাই হোক, এইবার শাড়িটাকে ফলস লাগিয়ে পাড় লাগিয়ে কেমন হয়েছে। এই কালারটা না আমার পছন্দ হয়নি, যার জন্য শাড়িটা কিনে ভুল করলাম। আমি কিনলাম, তারপরে আমি সেই শাড়িটাকে ফলস কিনে নিয়ে এসে লাগিয়েছি। দেখো শাড়িটাকে দেখায়, দেখেছি পাড় লাগিয়েছি। কিন্তু দুঃখের বিষয় কী হয়েছে বলো তো, পাড় শাড়িটা অনেক বড় ব্লাউজ পিস ছিল, আমি খেয়াল করিনি, কাটিনি। শাড়িটার পাড় এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। আর বুকের কাছে এখান থেকে যে একটা পাড় থাকলে ভালো লাগে, সেই পাড়টা নেই। কেয়ার করে ভারী হয়তো একদিন দুদিন পরবো শাড়ি। যাই হোক, নিয়ে আসলাম শাড়িটা। শাড়িটা পাড় লেগে সুন্দর হয়েছে না? নতুন একটা ধরনের মানে হয়েছে, হালকা কালার শাড়ি, ডিপ কালো কালারের পাড়। আর একটা কথা বলি তোমাদের, শোনো শোনো, শাড়িটা লম্বা করে দিচ্ছে পাড়টা। একটা কথা বলি, কাউকে বলো না, আমি আবার আর একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। শাড়িটা কিনে গেছিলাম আমার যে শাড়িটা বিক্রি করেছে আমার এক বান্ধবী, তার বাড়িতে গেছি। গিয়ে বললাম কি, দেখ কেমন হয়েছে শাড়িটা পাড় লাগিয়ে। দাদা দিচ্ছে, তোকে দিচ্ছে। এইবার সে সে দেখা দেখি সে উল্টে আমার একটা শাড়ি দেখালো। আমার খুব ভালো লাগলো, ডিপ নেইগুলো মানে কালো বলতে পারো, তার সাথে কাজ করার জর্জেটের শাড়ি নীল দিল একখানে বড়। আমি জানো কোনো শাড়ি 1,000 টাকার নিচে আমার শাড়ি নেই বলতে গেলে। বেশিরভাগ শাড়ি আমার 2-3 হাজার তার উপরে দাম। তা যাই হোক, শাড়িটার দাম ওরকম নিল। তা আমি পাড় লাগাতে দিয়ে আসলাম, ফলস পাড় লাগাতে দিয়ে আসলাম, হয়ে গেল। আর কী খাবে বলো, চলে আসলাম। তার বাড়ি আমি খুব খিদে গেছি, পেটটা ডাকছে, খিদের চোটে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করলাম। ভালো থেকো, আজকে মতো টাটা, বাই।